ইন্টারনেটে কিছু মানুষ স্কিল ছাড়াই এআই দিয়ে 2D গেমস বানিয়ে আর্ন করতেছে এবং আজ আমিও একটা গেম বানাবো। আর 2026-এ এসেও যদি আপনি ইন্টারনেট থেকে আর্ন না করতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে পুরো প্রসেস না জেনে গেম সাবমিট করতে যায় না, তাহলে আমার প্রথম গেমের মতো আপনার গেমও রিজেক্ট করে দেওয়া হবে। কারণ এই ওয়েবসাইটের পলিসি অনেক স্ট্রিক্ট, বাট আফটার 1 gazillion ইয়ার্স অফ রিসার্চ আমি ফাইনালি এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছি যেটাকে আমি আমার স্টেপ বাই স্টেপ 58 পৃষ্ঠার একটি ইবুক এবং সাথে 20টি স্পেশাল প্রম্পটের একটি ফ্রি গাইডলাইনে কনভার্ট করেছি। এই ইবুকটি এবং প্রম্পটগুলো আজকের দেখানো এআই এজেন্টে সাবমিট করলে আপনার হয়ে এআই এজেন্ট একটি 2D গেমস তৈরির সব কাজ করে দেবে। আর আজ আমি আপনার সামনে লাইভ একটি গেম বানাবো এবং সেটি সম্পূর্ণ ফ্রিতে ক্রেজি গেমসে পাবলিশ করে দেখাবো, যেখানে মাসে 3 কোটি প্লেয়ার গেম খেলতে আসে অ্যান্ড 10 কোটিরও বেশি মান্থলি ভিজিটর আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ক্রেজি গেমসের মতো এত বড় ওয়েবসাইট কি আদৌ এআই গেম সাপোর্ট করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ঘন্টার পর ঘন্টা স্টাডি করেছি। কোথাও তারা বলেনি যে এআই গেম রিজেক্ট করে দেওয়া হবে। তবুও এটা 100% কনফার্ম করার জন্য আমি আরো 1 gazillion ইয়ার্স রিসার্চ করার পর কিছু গেমস পাই যেগুলো এআই দিয়ে বানিয়ে পাবলিশ করা হয়েছে আর অলরেডি অ্যাডসের থ্রু আর্ন করতেছে। যেহেতু এখন রাস্তা ক্লিয়ার, তাই আমি চলে যাব পরবর্তী এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপে। গেম বানানোর জন্য প্রথমে আপনার দরকার ভালো একটা আইডিয়া। এআই দিয়ে আপনি খুব সহজে হাজার হাজার গেম বানাতে পারবেন, কিন্তু আপনার গেম যদি ইউনিক, অ্যাডিকটিভ এবং এঙ্গেজিং না হয় তবে ক্রেজি গেমস সেটি কখনোই অ্যাপ্রুভ করবে না। আর আপনি যদি ফ্ল্যাপি বার্ড বা এই টাইপের সিম্পল গেমস বানিয়ে সাবমিট করেন তাহলে সেটা 100% রিজেক্ট হবে। তাই আমার গেমের জন্য আমি আইডিয়া চুরি ইন্সপিরেশন নিব wormszone.io থেকে, যেখানে আপনি একটা ওয়ার্ম এবং আপনাকে ফুড কনজিউম করতে হবে এবং বড় হতে হবে। তবে অন্যান্য ওয়ার্মসের সাথে ধাক্কা লাগলে ইউ উইল ডাই। আর আমার গেমের কনসেপ্ট হচ্ছে এখানে আপনি একটা প্ল্যানেট আর আপনাকে অর্বস কনজিউম করতে হবে আর আপনার প্ল্যানেটের ম্যাস বাড়াতে হবে এবং অন্য প্ল্যানেটের সাথে কোলাইড করলে ইউ উইল ডাই। তবে আমি যদি wormszone.io এর হুবহু কপি বানাই তাহলে আমার গেম রিজেক্ট করে দিবে। তাই নেক্সট স্টেপে আমি এই গেমে এমন কিছু অ্যাড করব যা এটাকে ইউনিক গেম হিসেবে কাউন্ট করতে বাধ্য করবে। কিন্তু গেম বানাবো কিভাবে? মার্কেটে অনেক এআই চ্যাটবট অ্যান্ড এজেন্ট আছে, কিন্তু আজ আমি ব্যবহার করব ক্লড এআই এর ফ্রি ভার্সন, কারণ এটা ভাইব কোডিং এর জন্য চ্যাট জিপিটি বা জেমিনাই এর ফ্রি ভার্সনের থেকে অনেক বেশি পাওয়ারফুল। তবে একটা সমস্যা হলো ক্লড কোডের ফ্রি ভার্সনের লিমিট খুবই কম আর এটার সাবস্ক্রিপশন প্রাইসও হাই। তাহলে কি আমার এখন সাবস্ক্রিপশন কিনতে হবে? নো, আমি ফ্রিতেই ক্লড ব্যবহার করব অনেকগুলো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে। কিন্তু একটা সত্যি কথা শুনবেন, আপনার কাছে আনলিমিটেড ক্লড অ্যাকাউন্ট থাকলেও আর্নিং তো দূরের কথা, গেম পাবলিশই করতে পারবেন না। কারণ এআই দিয়ে গেম পাবলিশিং কোনো লাক না, এটা একটা ম্যাথমেটিক্যাল গেম। ক্লড আপনাকে কোড দিবে ঠিকই, তবে এমন ভাবে দিবে যেমনটা আপনি চান। আপনার কাছে যদি সঠিক ব্লুপ্রিন্ট না থাকে যা দিয়ে রিজেকশন এড়িয়ে পাবলিশিং স্ট্যান্ডার্ড মিট করা যায়, তবে আপনি কখনোই ক্রেজি গেমসে এআই দিয়ে বানানো গেমস পাবলিশ করতে পারবেন না। গেম পাবলিশিং স্ট্যান্ডার্ড মিট করার সেই মেথড নিয়ে আমি সাজিয়েছি আমার ক্রেজি গেমস ব্লুপ্রিন্ট ইবুক এবং সাথে থাকছে আমার পার্সোনাল ফ্রি প্রম্পট সেট। চেক ডেসক্রিপশন ফর মোর ইনফরমেশন। ক্লড করে আসার পর আমি আমার প্রম্পট দিয়ে দিব যা আমি জেমিনাই এর থেকে নিয়েছি এবং কিছু সময় অপেক্ষা করার পর আমাকে বেসিক গেম বানিয়ে দিবে। তবে এটা এতটাও ভালো হয়নি, কারণ এনিমি এআই শুধুমাত্র প্লেয়ারকেই হান্ট করতেছে, তবে নিজেরা ফাইট করতেছে না। তাছাড়া এটা এতটাও ভালো দেখতে না। এটা সাবমিট করলে রিজেক্ট করে দেওয়া হবে, কারণ গেমে আরো বেশি কিছু ফিচার অ্যাড করতে হবে যাতে এটা আরো বেশি এঙ্গেজিং এবং অ্যাডিকটিভ হয়। এবং একই সাথে আমার ক্রেজি গেমসের এসডিকে ইন্টিগ্রেট করতে হবে এই গেমে। এবার আমি আবারও ক্লডে আসব এবং আমার ইবুক এবং বেসিক ভার্সনের গেম ফাইলটা অ্যাটাচ করে ফাইনাল প্রম্পটগুলো সেন্ড করব অ্যান্ড আমার গেম রেডি।
এবার আমাকে ক্রেজি গেমসে আমার গেম সাবমিট করতে হবে। গেম সাবমিট করার জন্য আমাকে প্রথম ডেভেলপার অ্যাকাউন্ট খুলতে হবে। ক্রেজি গেমসের লেফট মেনু ট্যাবের নিচের দিকে ডেভেলপার অপশনে ক্লিক করে সাইন আপ করতে হবে। এবার সাবমিটে গেম বাটনে ক্লিক করতে হবে। এবার গেমের নাম লিখতে হবে এবং আমাদের গেম ইঞ্জিন সিলেক্ট করতে হবে। যেহেতু আমার গেম HTML5 এ ক্রিয়েট করা, তাই আমি এটাকেই সিলেক্ট করব। এবার এখানে গেমের ফাইলস আপলোড করতে হবে, আর গেমের ফাইল নেম অবশ্যই index.html হতে হবে। ক্লড আপনার গেমে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবে। সাউন্ড ইফেক্ট আমার ভালো লাগলেও মিউজিক অতটা ভালো লাগে নাই, তাই আমি একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। যেহেতু আমার গেমে এখন এক্সটার্নাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়েছে, তাই অ্যাসেটস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে মিউজিক ফাইলটা অ্যাড করব। এবার ফোল্ডার আর গেমের ফাইলটা আপলোড করব। ডাজ ইয়োর গেম সেভ প্রগ্রেস? আমার গেম ক্রেজি গেমসের ডেটা মডিউল থেকে ইউজারের অ্যাকাউন্টে গেম প্রগ্রেস সেভ করে, তাই আমি এটাকে সিলেক্ট করে দিব। গেম অপশনের একটা ফিচারও আমার গেমে নেই, শুধুমাত্র ক্রেজি গেমস SDK এর মিউটিং অডিও ফিচার ছাড়া, তাই আমি এটাকে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করব। এবার গো টু কোয়ালিটি অ্যাসিউরেন্স বাটনে ক্লিক করে কিছুক্ষণ গেম খেলে রাইট সাইড থেকে গেমে যেসব SDK ফাংশন অ্যাড করেছি সেটা ঠিক আছে কিনা চেক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমার গেমের ফিচার এবং ফাংশনালিটি অনুযায়ী সবগুলো ইয়েস করে দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। নেক্সট পেজে আমার গেমের ক্যাটাগরি, ট্যাগস, ডেসক্রিপশন, কন্ট্রোলস এবং কভার ইমেজ এবং ভিডিও আপলোড করে কন্টিনিউ টু লাস্ট স্টেপে ক্লিক করব এবং এই দুইটা চেকবক্স এনেবল করে সাবমিট বাটনে ক্লিক করব। আমার গেম এখন রিভিউ করে 1 থেকে 10 দিনের মধ্যে অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হবে। তবে আপনার গেম কখনোই অ্যাপ্রুভ হবে না যদি না এটা ইউনিক হয় ও গেম প্লে মেকানিক্স অ্যাডিকটিভ এবং এঙ্গেজিং হয়। গেম অ্যাপ্রুভ হলেই কি আর্নিং শুরু হবে? নো, গেম অ্যাপ্রুভ হলে আমার গেম বেসিক লঞ্চ মোডে চলে যাবে, আর বেসিক লঞ্চে মনিটাইজেশন অফ থাকে, আর এই সময়ে আপনার গেম অল্প কিছু ইউজারদের সামনে শো করবে ক্রেজি গেমসের অ্যালগোরিদম। আপনার গেমের CTR ও প্লে রিটেনশন পারফরমেন্স ভালো হলে আপনার গেম তারা পজ করে দিবে এবং ফুল লঞ্চের জন্য আপনাকে ক্রেজি গেমসের অ্যাডভার্টাইজমেন্ট SDK অ্যাড করতে হবে। তবে বেসিক লঞ্চের টাইমে আপনার গেম যদি ভালো পারফর্ম না করে তাহলে সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে, তাই আপনাকে অবশ্যই এঙ্গেজিং গেম বানাতে হবে। আপনি যদি অ্যাডিকটিভ, এঙ্গেজিং অ্যান্ড ইউনিক গেম বানানোর প্রসেস জানতে চান এবং এই বিষয়ে টোটাল একটা ব্লুপ্রিন্ট চান, তাহলে ডেসক্রিপশনের লিংক থেকে আমার ইবুক এবং ফ্রি প্রম্পট সেট ডাউনলোড করে নিন। নেক্সট পার্টে আপনি শিখবেন কিভাবে আপনার গেমে অ্যাড ইন্টিগ্রেট করবেন এবং গেম আপডেট করবেন। আর আপনি যদি ইন্টারনেট থেকে আর্ন করার 3টি সেরা উপায় জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।